नमस्कार बंधुरा स्वागत जानाई नतून आरेकटी भिडियोते। कलकाता नाइट राइडार्सের समस्त प्लेयारরা ইতিমধ্যে প্র্যাকটিস ক্যাম্পে যোগদান করেছে এবং আগামী 23 মার্চ কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তার আগে থিঙ্ক ট্যাঙ্কার গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী দিক কোনগুলো অর্থাৎ কোন কোন দিকে কলকাতা নাইট রাইডার্স এবারে এগিয়ে থাকছে অন্য সমস্ত দলের থেকে, তাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন বিভাগে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে গত বছর আইপিএল এর তুলনায়। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে, আর এইরকমই কলকাতার বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয়। তো বন্ধুরা দেখুন, কলকাতা নাইট রাইডার্সকে এবার আইপিএল 2024-এ গত বছরের তুলনায় অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে, যেখানে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার দলে যোগ দিয়েছেন, তার পাশাপাশি মেন্টর গৌতম গম্ভীর তিনিও কলকাতা দলে এসেছেন এবং দীর্ঘদিন পর কলকাতা নাইট রাইডার্সে আবার তিনি যোগদান করেছেন। আর গৌতম গম্ভীর মানে কলকাতা দলে কিছু নতুন চমক আসতে চলেছে এমনটাই আমরা আশা করতেই পারি। তো গৌতম গম্ভীর যে সমস্ত বিভাগে কলকাতাকে শক্তিশালী বলে মেনশন করেছেন তার মধ্যে প্রথম হলো কলকাতা স্পিন অ্যাটাক। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা এবং মুজিবুর রহমানের মতন 4 জন কোয়ালিটি স্পিনার আছে। আর আপনারা তো প্রত্যেকেই জানেন কলকাতার পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে, আর তাছাড়া কলকাতার পিচ বাদ দিলেও যে কোনো পিচেই এবং যে কোনো দলের বিরুদ্ধে এই স্পিন অ্যাটাক বিধ্বংসী রূপ নিতে পারে। যে কোনো ব্যাটিং লাইন আপকে তারা এক নিমিষে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে। তাই স্পিন অ্যাটাক কলকাতার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বিভাগ হতে চলেছে এবার আইপিএলের জন্য। আর কলকাতার পিচ সেইভাবেই তৈরি করা হচ্ছে, পিচ কিউরেটর সুজন চক্রবর্তী এমনটাই জানিয়েছেন। তার পাশাপাশি কলকাতার মিডল অর্ডার, কলকাতার মিডল অর্ডারে গত বছর শ্রেয়াস আয়ারের অনেকটাই দলকে ভুগিয়েছিল, কিন্তু বর্তমান বছরে শ্রেয়াস আয়ার দলে ফিরে আসায় মিডল অর্ডার অনেকটাই শক্তিশালী হয়েছে। শ্রেয়াস আয়ার তো ওয়ার্ল্ড কাপ থেকে যথেষ্টই ভালো ছন্দে রয়েছেন এবং ফর্মে রয়েছেন। তার পাশাপাশি রিঙ্কু সিং গত বছর থেকে তিনি যেই ম্যাচেই খেলছেন সেই ম্যাচেই রান পাচ্ছেন এবং ভারতের হয়ে অভিষেক করেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার পাশাপাশি নীতিশ রানাকেও ডোমেস্টিক ক্রিকেটে ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাই কলকাতা দলের জন্য একটা দারুণ বড় সুখবর হতে চলেছে। এবং তার পাশাপাশি কলকাতা তাদের পুরনো প্লেয়ার মনীষ পান্ডেকে আবার দলে নিয়েছে, যেটা মিডল অর্ডারে খুবই একটা ভালো চয়েস। যদি কলকাতার মিডল অর্ডারে উইকেট তাড়াতাড়ি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে মনীষ পান্ডে একটা পার্টনারশিপ গড়ার কাজ করবেন। তাই মনীষ পান্ডে ও শ্রেয়াস আয়ার দলে যোগদান করায় দলের মিডল অর্ডারটাও যথেষ্টই শক্তিশালী হয়েছে। এরপর আসছি ফিনিশিংয়ের ভূমিকায়। তো দেখুন, দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা নির্ভর করেছিল আন্দ্রে রাসেলের ব্যাটিং পারফরমেন্সের উপর, যে কিনা ফিনিশারের দায়িত্ব নেবে, কিন্তু আন্দ্রে রাসেলের ফর্ম সেভাবে না চলায় কলকাতাকে ভুগতে হয়েছিল প্রত্যেকটা ম্যাচেই। এই বছর আন্দ্রে রাসেল যথেষ্টই ফর্মে রয়েছেন, জাতীয় দলে তিনি নির্বাচিত হয়েছেন এবং সেখানে ভালো পারফর্মও করেছেন। তার পাশাপাশি দলে শেরফান রাদারফোর্ডকে নেওয়া হয়েছে, যে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কাজ করবে। আন্দ্রে রাসেলের ফর্ম যদি আইপিএলে খারাপও চলে তাহলে তার পরিবর্তে শেরফান রাদারফোর্ড এবং ভারতীয় অলরাউন্ডার রমনদীপ সিং ভালো ব্যাকআপ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। তাই আন্দ্রে রাসেল একটা বা দুটো ম্যাচে যদি খারাপ পারফর্ম করে বা ফ্লপ যায় এবারের আইপিএলে, তাহলে তার পরিবর্তে রাদারফোর্ড বা রমনদীপ সিংকে বিগ হিটার হিসেবে খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তাই এই বিভাগেও কলকাতা নাইট রাইডার্স যথেষ্টই শক্তিশালী বিগত বছরগুলোর তুলনায়, কারণ কলকাতা এবার তৃতীয়বারের জন্য কাপ জেতার লক্ষ্যেই এগোচ্ছে এমনটাই মনে হচ্ছে। পরবর্তীতে ওপেনিং সমস্যা, কলকাতা বিগত 4 থেকে 5 বছর ধরে ওপেনিং সমস্যায় ভুগছিল, যেখানে শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ারের পর তারা পার্মানেন্ট কোনো ওপেনার ঠিক করতে পারেননি। যদিও গত বছর রহমানুল্লাহ গুরবাজকে খেলানো হয়েছিল, তবে তিনি কনসিস্টেন্ট ছিলেন না প্রত্যেকটা ম্যাচেই। আর জেসন রয়কে দিয়ে ওপেন করানোর কথা ভাবলেই জেসন রয় ইতিমধ্যেই আইপিএল থেকে তার নাম তুলে নিয়েছেন। তাই তার পরিবর্তে দলে এসেছে ফিলিপ সল্ট, আর ফিলিপ সল্ট দলে আসায় কলকাতার ওপেনিং অনেকটাই মজবুত হয়েছে এমনটাই আশা করছেন এবং গৌতম গম্ভীর সেটা মেনশনও করেছেন। দেখুন, ফিলিপ সল্ট একজন কনসিস্টেন্ট প্লেয়ার, যার কাছ থেকে কলকাতা প্রতিটা ম্যাচে রান পাবে এমনটাই আশা করছে এবং সদ্যই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টো সেঞ্চুরিও হাঁকিয়ে এসেছেন। তাই ফিলিপ সল্টের সঙ্গে ভেঙ্কটেশ আয়ারের ওপেনিং কম্বিনেশন একটা শক্তিশালী ওপেনিং পেয়ার হতে চলেছে আসন্ন 2024-এর আইপিএলের জন্য, এমনটাই জানা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স সূত্রে। তো বন্ধুরা, এইগুলোই ছিল কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলের শক্তিশালী দিক। আপনাদের মতে কি মনে হয় কলকাতা কোন দিক থেকে ভালো পারফর্ম করবে সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও